আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। এবারে আমি আলোচনা করব ঠিক নবম দশম নিয়ে। নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, অর্থাৎ কয়টি বিষয় আছে, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি, এগুলো কীভাবে অনুষ্ঠিত করা হবে সেটি নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, বিষয়ের ধরন সকল শাখার আবশ্যিক বিষয়, অর্থাৎ কম্পালসারি বিষয় থাকে মোট কয়টি সেটি প্রথমে, তারপরে আমি বলছি। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, আগে ছিল একটি করে, এখন হয়েছে বাংলা ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এবং গণিত আর ইসলাম শিক্ষা আছে, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, সবগুলো। তথ্য যোগাযোগ প্রযুক্তি 50, এটা মনে রাখতে হবে, 50 নম্বর। এবং ক্যারিয়ার শিক্ষা, এটাও 50 নম্বর। আর শারীরিক শিক্ষা, সেটাও 50 নম্বর। এগুলো হচ্ছে আবশ্যিক, মোট 9টি। তার মানে এই 9টি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, সেটি সায়েন্স হোক কিংবা ব্যবসায় শাখা হোক কিংবা মানবিক শাখা হোক, এই 9টি সাবজেক্ট তাকে নিতেই হবে। এটা হচ্ছে কম্পালসারি, অর্থাৎ আবশ্যিক সাবজেক্ট। এখন এই জায়গাটায় এটা মোট সাবজেক্ট গেল। এবারে বিজ্ঞান শাখারগুলো বলে ফেলি। দশম, ওখানে 9টা আছে, আর দশমতম আছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান বা সূত্র গণিত, যে কোনো একটি। আর বাংলাদেশে বিশ্ব পরিচয়, এটা কম্পালসারি বিজ্ঞান যদি সে নেয়। তার মানে মোট সাবজেক্ট হবে 13টি, মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বিভাগে মোট সাবজেক্ট হবে 13টি। এইটা হলেই হয়ে যাবে আর কি। ওকে, এবারে আমি মানবিক শাখাটা বলবো। মানবিক শাখায় কী কী আছে? এটা আছে বাংলাদেশের ইতিহাসে বিশ্ব সভ্যতা, যেটি আগে ছিল 2012 সালের সিলেবাসে, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, বিজ্ঞান বিভাগ। ওকে, এবারে ব্যবসায় শাখায় কী কী আছে বলি। 4টি সাবজেক্ট: ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। এটা মাথায় রাখতে হবে, এইগুলো ছিল মোট। ওকে, এইবারে খেয়াল করে দেখো, এখানে পিরিয়ড সংখ্যা, নম্বর কিন্তু সবগুলো আমি বলেছি যে এই 50 নম্বরগুলো বাদে বাকিগুলো সব 100। এখানে দেখো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা, এই যে বাংলা প্রথম পত্র আছে 3টি, এখানে আছে 2টি। আর ইংরেজিতে আছে 4টি, তারপরে আছে 2টি, মোট 6টি। আর গণিতে আছে 5টি, ইসলাম ধর্মে আছে 2টি, তথ্য যোগাযোগে আছে 1টি, এবং ক্যারিয়ার শাখায় আছে 1টি। শারীরিক শিক্ষা, ক্যারিয়ার না, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা 1টি আছে। আর আবশ্যিক বিষয়গুলোতে পদার্থ আছে 3টি, রসায়ন আছে 3টি, জীববিজ্ঞান বা সূত্রগণিত এটি আছে 3টি, বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে 3টি, আর বাংলাদেশের ইতিহাসের বিশ্ব সভ্যতা এটি আছে 3টি। ওকে, এইবারে খেয়াল করে দেখো যে এই মানবিক শাখারই আবার ভূগোল ও পরিবেশে আছে 3টি, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, যে কোনো একটি 3টি করে আছে। তার মানে এগুলো মোট সাবজেক্ট, যেগুলো হচ্ছে ঐচ্ছিক বিষয়, অর্থাৎ নিতে হবে বিভাগ ওয়াইজ, সেগুলোতে মোট 3টি করে পিরিয়ড আছে। এটা একবারে বললে হয়ে গেল। এখন পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিটা কী করে হবে সেটি খেয়াল করো। মূল্যায়ন পদ্ধতিটা, এই যে আবশ্যিক বিষয় মোট 9টা, হ্যাঁ, এই 9টা বিষয় প্রত্যেক বিভাগকে নিতে হবে। সেটি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক, এটি এই অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর মধ্যে আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটি, সেটিতে আছে ব্যবহারিক ও লিখিত ও সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ এটি স্কুলে ক্লাসের ভিতরেই সম্পূর্ণ করে ফেলতে হবে। এটি যে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে সেভাবে এটি অনুষ্ঠিত হবে না। এই সামষ্টিক মূল্যায়নটা অল্প কিছু নম্বরের হবে, অর্থাৎ 50 নম্বরের, হয়তো 50 নম্বরের ভিতরে হয়তো 25 নম্বরে এমসিকিউ হতে পারে, আগে যেটা হতো এরকম হবে। আর বাকিটা হবে ব্যবহারিক এবং লিখিত। আর এই জায়গাটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, তার মানে এখানে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবেই না পাবলিক পরীক্ষায়, ঠিক আছে, পরীক্ষার কেন্দ্রে। এটা হচ্ছে সরাসরি স্কুলে যা হবে তাই। ওকে, এটা হচ্ছে 50 নম্বর। এই ছিল মোট। আর যে বিজ্ঞান শাখায় যেগুলো আছে সেগুলো ব্যবহারিক ও লিখিত এবং সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক, বার্ষিক সবগুলো। আর লিখিত সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক, বার্ষিক, সামষ্টিক মূল্যায়ন সবগুলো মিলে। এবারে দেখো লিখিত ও সামষ্টিক মূল্যায়ন এবং অর্ধবার্ষিক, তার মানে এগুলো সবই। কিন্তু এখানে ভূগোল আছে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন, এইরকম যেগুলো আছে সবগুলো, বাকিগুলো একই, লিখিত, সামষ্টিক এবং অর্ধবার্ষিক, বার্ষিক, এগুলো মিলে। এই ছিল নবম দশম শ্রেণীর মোট কয়টা বিষয়, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনার মূল যে ভিত্তি সেটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে নতুন সিলেবাসে কী কী নম্বর হবে, কয়টি পিরিয়ড হবে, কয়টি সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে কয়টি পিরিয়ড এবং কোন সাবজেক্টে কত নম্বর, সে বিষয়ে, এবং পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ মূল্যায়ন পদ্ধতিতে কীভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আবার আমি টোটাল একটি প্রশ্ন তৈরি করতে, মানে একটি সাবজেক্টের প্রশ্ন তৈরি করতে কোন পদ্ধতিতে হবে, কি হবে, বিষয় নিয়ে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।